আল্লাহ সম্পর্কে যে কোনো ধরনের বাজে কথা মন্তব্য কেউ যদি তার মুখে পেশ করে, তো জেনে নেন এই ব্যক্তির কপালে উলু লেগে যাবে। আমরা বলি না, কপালে উলু আছে, মানে এর কপাল মন্দ। সে কাফের হোক অথবা মুসলিম হোক। আমরা আমাদের মুসলিম মা বোনদেরকে সতর্ক করতে চাচ্ছি, এবং ব্যক্তিদেরকে যারা কিছু থেকে কিছু হলেই মন্দ বাক্য উচ্চারণ করে, সেটা স্বামীর ক্ষেত্রে হোক, সন্তানের ক্ষেত্রে হোক, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে হোক, তারা দ্বিধা করে না। হয়তো ধান রৌদ্র দিয়েছে, বৃষ্টি চলে আসলো, তখন সে বাজে একটা মন্তব্য করে ফেললো। অনেক সময় এটা হয়, মানে তার অনুকূলে যদি হয় ঠিক আছে, তার প্রতিকূলে হলেই, বিপরীত হলেই দেখা যায় একটা মন্তব্য করে ফেললো। না, খবরদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্তব্য করার ক্ষেত্রে চিন্তা ভাবনা করে মন্তব্য করতে হবে। এবং অনেক ভাই বোন আছেন যারা আল্লাহর কাছে হয়তো কোনো একটা কিছু চাচ্ছেন, কিন্তু আল্লাহ সেটা দিচ্ছেন না, বা আপনার মনে হচ্ছে যে পাচ্ছেন না। এই ধরনের ব্যক্তিরা আল্লাহ সম্পর্কে খুব বাজে মন্তব্য করে। এরা খুব বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মানে এমন সব মন্তব্য পেশ করে যেটা কোনো কাফের হয়তো করবে না। আপনাদেরকে সতর্ক সাবধান হতে হবে। তাহলে আল্লাহ বলেছেন, এই কোরআন দিয়ে আমি তাদেরকে সতর্ক করতে চেয়েছি যারা খুব বাজে মন্তব্য করে। এই জন্য সবার সাথে কথা বলার ধরন এক হবে না। বিষয় যখন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? তোমরা সতর্ক সাবধান হও। এই রাসূল যাকে তোমরা একটা মানুষ রূপে পেয়েছো, কিন্তু সে আল্লাহর রাসূল, তার সাথে কথা বলার ক্ষেত্রে ভদ্রতা আল্লাহ শিক্ষা দিয়েছেন। যদি তোমরা সেই ভদ্রতা অবলম্বন না করো, তোমার আমল সব বরবাদ হয়ে যাবে, তুমি টেরই পাবে না। আল্লাহ বলেছেন সেটা আপনি পাবেন কোথায়? সূরা আল হুজুরাত 49 নম্বর সূরার শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা খবরদার, তোমাদের গলার সাউন্ড যেন রাসূলের সাউন্ডের চাইতে উপরে না যায়। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা ভলিউমে কথা বলেন, তার চাইতে তোমার কথার ভলিউম বেড়ে যাবে। খবরদার, এটা তুমি করতে পারবে না। আর ওয়ালা তাজহার লাহু বিল কাউলি কাজাহরি বাদিকুম লিবাদ। তোমরা একে অপরকে যেভাবে সম্বোধন করো, ওই হে, ওই ভাই, বা যেরকম ভাবে আমরা একে অপরকে ডাকি, খবরদার রাসূলকে কিন্তু তোমরা বাইরে থেকে এইভাবে সম্বোধন করে ডেকো না। তাহলে কি হবে? আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার আমল যে কখন বরবাদ হয়ে যাবে তুমি টেরও পাবে না। কত বড় ধমক দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান এমন যে যার কথার সামনে আপনি উচ্চ গলায় কথা বলতে পারবেন না, যার বিধানের উপরে, তাহলে আপনি আঙ্গুল তুলেন কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর ক্ষেত্রে যেটা রাসূল থেকে প্রমাণিত হয়ে গেছে, আপনি সেই জায়গায় আপনার ইমামকে কিভাবে প্রাধান্য দেন? তাহলে ভয় করতে হবে আপনাকে যে আপনার আমলগুলো কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য বলা হয়েছে যে বিদআতীদের কর্ম কবুল হয় না, বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যেটা আমি করিনি, রাসূল বলেছেন, তাহলে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন? ছুঁড়ে ফেলে দিবেন, ফারাদ্দু, সেটা মারদুদ, প্রত্যাখ্যাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্যই বলেছেন, কারণ আমল বরবাদ হয়ে যায় যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কেউ যেতে চায়। তো কথা বলার ক্ষেত্রে আদব রক্ষা করে চলতে হবে। এটা কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে সেটাকে হয়তো আপনি গুরুত্বের সাথে নিচ্ছেন না। এটা কিন্তু ধর্মীয় ব্যাপার, আপনাকে এটাকে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে।